বন্ধুরা দেখতে পাচ্ছেন ওদেরকে 12টার দিকে খাবার দিয়েছিলাম, সব খাবার শেষ করে বসে আছে। হ্যাঁ, এখন কিন্তু 2টাও বাজে না, তার মানে কি বুঝলেন, খালি খাবার দেওয়ার দেয়, এখন আর খাবার দিব না। হ্যাঁ, 2টা বাজে না, 1:30টা বাজে, তো 2টা বাজে আবার খাবার দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম আবারও হাঁস মুরগিগুলোকে নিয়ে একটু দেখার জন্য যে আসলে ওরা কয়বার খেতে পারে সেটা দেখার জন্য আবার আসছি। 12টা বাজে খাবার দিয়েছি, এখন 1:30টা বাজে খাবার শেষ, এখন ওই যে খাবারের জন্য টাও টাও করতেছে। এই দেখো, রে খাবি, ওরা খালি খায় আর খায়, খায় আর খায়, খাওয়া ছাড়া কোনো তাদের গতি নাই, বুঝতে পারছেন? এ হলো এই রাজহাঁস আর এই যে চীনা হাঁস, এরা খাওয়া দাওয়া করে রেস্টে আছে। হ্যাঁ, কিন্তু এখন খাবারের পাত্রটা নেই, নিয়ে সামনে আসি, দেখুন সব লাইন দিয়ে দৌড়দৌড়ি করছে, দেখেন। আর মুরগিগুলো সর্বশেষে টুকায় টুকায় খায় আর কি, এ হলো অবস্থা। দেখুন সবাই, হ্যাঁ, এখনও খাচ্ছে। যা হাঁসের যে চরিত্র যেটা, এই দেখেন, ওরা খাবার খাবার শেষ করে ফেলেছে। ওরা এই সাইডে থাকে, এরা মাতবরি কম করে, কারণ এরা এখনও, হ্যাঁ, জুনিয়র, এখনও সিনিয়র হতে পারে নাই। তো এরা এখনও অ্যাডাল্ট না, এরা এখন কিশোর বয়স। হ্যাঁ, কিশোর বয়সও বলা যাচ্ছে না, কিশোরও চলে না। তো ওরা খাওয়া দাওয়া করছে, মাতবরি কম করে, বংশ ওরা আরও মায়ের খায়। এই যে দেখেন, এরা আর এসে মাতবরি করবে, দেখতে পাচ্ছেন? এই হলো অবস্থা। এই দেখেন আমার মোরগ মুরগিগুলো, দেখেন কত সুন্দর একটা দেশের মোরগ। হ্যাঁ, এর বয়স কিন্তু অনেক, প্রায় 5 বছর সে বেঁচে আছে। আমি জানি না একটা মুরগি কত বছর বাঁচে। হ্যাঁ, আর এই যে কালো মুরগি, এটা 4টা নিয়েছিলাম, এই গাছে মানে এগুলি পাহাড়ি মুরগি। এর মধ্যে 3টা মারা গেছে, একটা আছে, ওই পাখা কেটে দেওয়া হয়েছে, দেখেন ওই পাখাগুলো কেটে দেওয়া, ও খালি গাছ বায়। আর এই যে দেখেন এই হাঁসটা খালি বসে থাকে, অসুস্থ না, এই যে পাখার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পাখা উঠতেছে আর এর মধ্যে ঠুকরা, এই যে দেখেন, এই যে পুরোটাই এই যে ব্যথায় বসে থাকে। হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আমি দেখে নেই যে এখন দেখুন। আর দেখেন আমার সোনালি মুরগিটা, এই যে দেখেন কত সুন্দর ফুল লাল হয়েছে, কিন্তু ডিম পারে না, ডিম পারে নিয়ে যা খেয়ে ফেলে সেটাও জানি না। আর এই যে দেখুন এটা বড় হচ্ছে দিনে দিনে। এই শৌখিন মোরগটা ওখানেই থাকে, আজকে এখানে দেখা যাচ্ছে, ওখানে মানে রাজত্ব অনেকেও করছে তাই। তো এই যে দেখেন সবাই খাওয়া দাওয়া করে, হ্যাঁ, ঘুরছে, কিন্তু আবারও খাবার চাচ্ছে। এখন খাবার দিব না, একটু, হ্যাঁ, মাত্র 1.5 ঘন্টা হয়েছে, তো একটু পরে খাবার দিব, 2টা না আরেকটার দিকে দিব। তার পাশাপাশি দেখি আমার এখানে কবুতর ভাইগো কী খবর। দেখেন কবুতরগুলো একটাও নাই, ওই যে দেখেন ওখানে আছে। এই কটা আসলে ভাগ্যকর্মে রয়ে গিয়েছে, ওরা নিজেরই আমার বাসা ছেড়ে যাবে না, তাই রয়ে গেছে। তো থাকো, তোমাদের জন্য কোনো সমস্যা নেই, নির্ভয়ে থাকো। আর এই যে দেখেন আমার, হ্যাঁ, লেয়ার মুরগি, আর এগুলো যে এখন খাওয়া দাওয়া কমা দিছে, এই তো ভয় আছে এখন আমার মারা যায় কিনা জানি। যে দেখেন পায়খানাগুলো মনে হয় আগের মতো ভালো না, এই যে, হ্যাঁ, বুঝতে পারছেন, দেখেন কী অবস্থা। লেয়ার মুরগিগুলো চাচ্ছি, অনেক চেষ্টা করতেছি একটু বড় করতে, যেতে ডিমের জন্য। এখন আর শৌখিন মুরগি পালবো না, কারণ শৌখিন মুরগি অনেক মারা গিয়েছে, আমার যত ধরনের শৌখিন মুরগি ছিল সব মারা গিয়েছে। তাই এখন লেয়ার মুরগি আমি মিশরের ফার্মের উপরে থাকবো, একটু ডিমের উপরে থাকবো। হ্যাঁ, অনেক তো দেখলাম শৌখিনে অনেক দাম, অনেক, হ্যাঁ, মারা গেলে কুল যেটা ফাইটা যায়। হ্যাঁ, এগুলো তুলনামূলকভাবে ওই শৌখিন মুরগির থেকে, শৌখিন মুরগি আসলে শৌখিনই, এরা ডিম পারে কম, হ্যাঁ, খায় কিন্তু কম না, খায় কিন্তু বেশি, দেখতে পাচ্ছেন তো। দেখেন এরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করে, যেমনি দিয়েছি সেমনি রয়ে গেছে, ভয় আছে, আবার ভ্যাকসিন দিব আর 2-1 দিন পরে। এই দেখেন আমার এইটা সিল্কি মোরগটা কিন্তু ভালো হয়ে গেছে, ওকে আমি ট্রিটমেন্ট করা লাগে না, এমনি সুস্থ হয়ে গেছে, ওর জন্য একটা সিল্কি মুরগি আনতে হবে, হ্যাঁ, ওর জাতটা। আর এই যে এখানে আমার হলুদ মুরগি, দেশি মুরগি আর দেশি মোরগ, আর ওইটা একটু প্রতিবন্ধী মুরগি, ওইটা এখানে বসে থাকে, হ্যাঁ, এখানেই থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কবুতরের খুবগুলো ফাঁকা হয়ে রয়েছে, কোনো কিচ্ছু নাই, সব খালি। হ্যাঁ, আবার চিন্তা ভাবনা করছে যে এই 2টা জোড়া, একদম জেনুইন জোড়া, এই 2টা যদি আবার পুরো পাল ভরে দেয় তাহলে আমি খুশি হব। আর এখানে যে বাচ্চাগুলো দেখতেছি না, বাচ্চাগুলো কি কোথাও চলে গিয়েছে কিনা, না না, এই যাচ্ছে, এই যে ভদ্রলোকে আছে, এরা জোড়া কিনা আমি জানি না, তবে মনে হচ্ছে না জোড়া। আচ্ছা যাক বন্ধুরা, চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন, আর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই ছাদ বাগান করে, ছাদ বাগানে হাঁস মুরগি লালন পালন করে, পাশাপাশি সবজি বাগান, হ্যাঁ, দেখেন, এবং আম গাছে, আম বাগানের গাছে আম চলছে কত সুন্দর। তবে কাঁঠাল গাছগুলো লাগাবেন না, আমি লাগাইছি দেখে। তো বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, মিজান এগ্রো বিডি,
ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দিবেন, ফলো দিয়ে তারপরে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা মতামত আমি যত্ন সহকারে পড়ে উত্তর দিয়ে থাকি। আর বন্ধুরা ফেসবুক পেজটাকে তো অবশ্যই ফলো করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি, আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 4টার পরে আপলোড করে থাকি। দেখা আমন্ত্রণ জানাচ্ছি। তো বন্ধুরা দেখছেন এই যে আমার দেশি মুরগির ড্রামে মাড়িগুলো দেখেন, এই যে আসতে এই দেখেন এইগুলো হলো মুরগির অভ্যাস। দেখেন এই মাড়িগুলো নষ্ট করে দিবেন। তো গাছে কিন্তু আম আছে, মাশাআল্লাহ বেশ ভালোই আম আছে। দেখেন গাছে কিন্তু ওই যে দেখেন এই ভাইরাস ধরেছে, ভাইরাস না এটা, হ্যাঁ ছত্রাকনাশক দেখতে পাচ্ছেন। এই আজকে ঝড়ে, গতকালকে ঝড়ে আম পড়ে গিয়েছে, হ্যাঁ বেশ আম পড়েছে। দেখেন এই একটা সাইজের আম যদি পড়ে যায় কেমনটা লাগে বন্ধু, দেখছেন? তোমাদের আপনারা এরকম আম গাছ লাগাবেন আর এরকম আমার মতো আম ঝুলবো দেখাবেন, এই আশা ব্যত্যয় করছি। আর বন্ধুরা এইরকম সুন্দর কলমি শাক লাগাবেন। দেখেন কলমি শাক খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। সম্পর্ক আর 2-3 দিন পরে কিন্তু ইনশাআল্লাহ এক শাক হবে, ইনশাআল্লাহ এক শাকে বেশি হবে। ওই সাইডে আছে, ওই সাইডে আছে। তো এই ছিল আজকে। তো চলে যাচ্ছি, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও, ফেসবুক পেজে ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি যত্ন সহকারে পড়ে তার উত্তর দিয়ে থাকি। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আমার এই সুন্দর ছাদ বাগানের পাশে থাকবেন। খুদা হাফেজ, বিদায়।